নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী? অর্থাৎ আপনার যে পার্টনার রয়েছে বা আপনি যে মানুষটির কথা ভাবছেন, তার কারেন্ট ফিলিংস কী আপনার জন্য, সেটা আমি এই মুহূর্তে দেখে নেব। অবশ্যই লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে এই রিডিংটাকে ক্লেম করার জন্য। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটিও কিন্তু আপনার কথা ভাবছেন। এবং আরেকটা জিনিস আমি দেখছি, এই মানুষটি কিন্তু খুব ডিটারমাইন্ড, অর্থাৎ এই মানুষটি প্রচণ্ড পরিমাণে একরোখা বা প্রচণ্ড পরিমাণে জেদি। এই মানুষটি কোথাও না কোথাও আমি দেখছি। এবং এই মানুষটি কিন্তু স্থির করে নিয়েছেন যে আপনার সাথে উনি একটা ফিউচার চান, এবং সেই ফিউচারের জন্য কিন্তু উনি যে কোনো কিছু করতে রাজি আছেন। কিন্তু আমি যেটা দেখছি, এই মানুষটি কিন্তু এই মুহূর্তে হয়তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক তার নেই বা খুব ভালো কানেকশন কিন্তু নেই। কারণ এই মানুষটি কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যাতে উনি আপনাকে কোনো কিছু বোঝানোর বা কোনো কিছু বলার মতো অবস্থায় কিন্তু নেই। উনি যাই ফিল করুন না কেন, সেটা আপনাকে বোঝানো বা বলার মতো অবস্থায় উনি কিন্তু দাঁড়িয়ে নেই। আপনাকে আরো সময় দিতে হবে সেই মানুষটাকে তার মনের কথা বোঝানোর জন্য বা বলার জন্য। ঠিক আছে? সে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে তার কোনো ইচ্ছে পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আমি দেখছি সেই মানুষটি কিন্তু প্রচণ্ড স্ট্রেস, মানসিক অশান্তি বা দেখছি যে ডিপ্রেশন, এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। উনি আপনার সাথে কোনো কিছু ডিসকাস করা বা কোনো কিছু আপনার থেকে হেল্প নেওয়া বা সাহায্য নেওয়া, সেই ধরনের কিন্তু জায়গায় উনি দাঁড়িয়ে নেই। আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো চলছে বা ডিসটেন্স চলছে বা নো কন্ট্যাক্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে আমি বলব, কিছু কিছু ক্ষেত্রে দেখছি সেখানে কিন্তু আবার কন্ট্যাক্ট হওয়ার এবং নতুনভাবে কানেকশন স্টার্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। যত পুরনো সমস্যা রয়েছে, যত পুরনো প্রবলেম রয়েছে, সেগুলোকে দূরে ছড়িয়ে দিয়ে আপনারা একসাথে আবার নতুন করে শুরু করতে পারবেন, সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আরেকটা জিনিস, যখন আপনারা নিজেদের মধ্যে কখনো ঝামেলা হয় বা প্রবলেম হয়, আমি দেখছি আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন ক্লিয়ার করেন না, কথাবার্তা পরিষ্কার করে বলেন না। সেই জন্যই কিন্তু সমস্যা যত দিন যাচ্ছে তত বাড়তে থাকছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে, আপনারা নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে নিতে চেষ্টা করেন না। দুজনের মধ্যে কারোর একজনের অহংকার এতটাই বেশি যে কোনোভাবেই সে কোনো কিছু বলতে রাজি নয়। একটা সামান্য ক্ষমা চাওয়া, অ্যাপোলজি করা বা সরি বলা, এই ধরনের কথাও কিন্তু আপনারা বলতে রাজি নন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোথাও না কোথাও আপনাদের দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে বা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু দায়ী। কোনো একজনকে কিন্তু নিজের যে পরিস্থিতি, নিজের যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা বলতে হবে। আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটিরই কিন্তু জেদ বা ইগো অত্যন্ত বেশি। সেই জন্য কিন্তু সেই মানুষটি পরিষ্কার করে কথাবার্তা বলেন না বা বলতে চায় না, ভুল করলেও ক্ষমা চাইতে ইচ্ছুক নন। সেই জন্য আপনিও অনেক সময় খুব বেশি যোগাযোগ রাখতে চান না। কারণ আপনি বা কতবার ক্ষমা চাইবেন বা কতবার আপনি সম্পর্কটা ঠিক করতে চাইবেন। আপনার মাঝে, মাঝে মনে হয় সম্পর্কটা আপনার একার দায় নয়। সেই মানুষটা ওই সম্পর্কে রয়েছে। আপনি নিজে থেকে কতবার এই সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করবেন। দেখুন, এই মানুষটি কিন্তু আপনাকে চায় এবং আপনার সাথে সম্পর্ক ভালো হবে ভবিষ্যতে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। পার্সোনাল রিডিং এর জন্য কন্ট্যাক্ট করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।